হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 11টার মতন, আর সকাল সকাল আমার স্নান হয়ে গেছে, সাথে আমাদের ঐত্রীর স্নান হয়ে গেছে, বলতে পারো বাড়ির সবারই স্নান হয়ে গেছে, এখন কমপ্লিট। কিন্তু সকাল থেকে দেখছি প্রচণ্ড মাথার এক পাশ ব্যথা। এখন ভাপার নেব আমি, আর কি যেন, তা গ্যাসে গরম জল বসিয়ে এসেছি। তাহলে চলো দেখি গরম জলটা হয়ে গেছে নাকি। আর এইদিকে দেখো অনেকগুলো জামা কাপড় কাচা রয়েছে, যেগুলো মা এক এক করে কাচবে, দাঁড়াও তোমাদের দেখাই। এই যে দেখতে পাচ্ছ, এগুলো এখন মা কাচাকুচি করবে। মেশিনে উনি অত কেচে অভ্যস্ত না, আর মেশিনের কাছে ওনার পছন্দ হয় না, তা সেজন্য উনি হাতেই কেচে নেবে। তাহলে চলো দেখি আগে গরম জলটা হয়েছে নাকি। এদিকে গরম জলটা হয়ে গেছে। এই সময়ের ওয়েদারটা এতটাই বাজে যে কি বলি। কখনো দেখছি আকাশ জুড়ে মেঘ করেছে, আবার কখনো দেখছি রোদ উঠে। এই ঠান্ডা গরম করতে করতে আমাদের মা আর বেটির দুজনেরই ঠান্ডা লেগে গেছে। এত ঝাঁজ আমি আর নিতে পারছি না, মানে দম আটকে যাওয়ার মতো। এটা নেওয়া শরীরের পক্ষে ভালো, বেশ যাদের ঠান্ডার মাথা ধরে থাকে, নাক বন্ধ থাকে, তাদের জন্য একদম নিমেষে কাজ করে দেয়। ডাক্তার শিশির করে উঠছে ঝাঁজটা। এই যে ভাপা নেওয়ার পর এখন মাথাটা একটু হালকা লাগছে, নয়তো টিস করছিল মাথাটা। এই দেখো, দেখি হাতটা দেখি। আমার বড় মেয়ে যে এতটাই দুষ্টু আর এতটাই দুরন্ত তা কেউই বিশ্বাস করে না। তা অবস্থা দেখেছো কি করেছে? দুদিন আগে গায়ে গরম জল পড়ে গেছিল, ভাবা যায়? ফুটন্ত গরম জল। ভাগ্য ভালো যে চোখে মুখে পড়েনি, তাহলে তো পুরো পুড়েই যেত। সাথে সাথে আমার হাতের সামনে থার্মোফোম ছিল, আমি থার্মোফোম লাগিয়ে দেওয়াতে ফোসকা পড়েনি, কিন্তু ওরকম দাগ হয়ে গেছে। সেদিন সন্ধ্যাবেলায় ওর দিদা ছোটটার গা মোছাবে বলে গরম জল বাটিতে করে নিয়ে আসছিল রান্নাঘর থেকে বড় ঘরে। আর সেই মুহূর্তে আমার মেয়ে দৌড়ে দিদার কাছে গিয়ে এক ধাক্কা। ও বুঝতে পারেনি যে বাটির মধ্যে গরম জল ছিল, আর দিদাও বুঝতে পারেনি যে এরকমটা ঘটে যাবে। সাথে সাথে গরম জলটা হাত থেকে ফসকে পড়ে গেছে। তা বাটির যে ছ্যাঁকটা খেয়েছিল সেটারই হয়তো দাগটা লেগেছে, আর ভাগ্যক্রমে জলটা হয়তো বাইরের দিকেই পড়েছিল, নয়তো ওর গা হাত পা পুরো পুড়েই যেত। একটা বড় সড়ো বিপদ মানে মাথার উপর থেকে গেছে সেই দিন। আমরা সবসময় দুজনকে নিয়ে সতর্কে থাকি। ছোট ছোট ক্ষুদে শিশুরা বাড়িতে থাকলে সবসময় বাবা মাদের সতর্কে থাকতে হয়। বাড়িতে যতই লোকজন থাকুক না কেন, কখন কি যে ঘটে যাবে সেটা কেউই বলতে পারে না। এখন এই যে ছোটটার হাতের নখগুলো কেটে দিচ্ছি, এই কাটবো, এই দেখবো সাথে সাথে বেড়ে গেছে, জানো তো। দুদিনের মধ্যে নখ বেড়ে যায়, আর পাতলা পাতলা নখগুলো কাটতেও ভয় লাগে। দেখো হাতের নখ কাটতে কাটতে মেয়ে আমার উঠেই গেছে, এখন কিভাবে তা ঘুম পাড়ানোর চেষ্টা করছি, আর ভালো লাগে না। মানে কাজের ফাঁকে একটু ঘুমালেই ভাবি যে হাতের নখগুলো একটু কেটে দেবো, প্রচণ্ড ধার থাকে আর চোখে মুখে খামচিয়ে দেয়। ও যে কি করবে বুঝে উঠতে পারছে না, যে আমি উঠবো না ঘুমাবো। অবশেষে নখ দুটো কাটতে পেরেছি, এখন চুপটি করে ঘুমাচ্ছে, জানি না কতক্ষণ ঘুমোবে। দেখো শক্ত করে ধরে রেখেছে, হায় ভগবান। আচ্ছা, না বাচ্চাটা। এই দেখো বন্ধুরা, এখন একটা পার্সেল এসেছে মিশোর থেকে, যদিও চুড়িদার অর্ডার করেছি, তা এখন খুলবো না, একটু পরে খুলে তোমাদের সাথে, একটু পরে খুলে তোমাদের দেখাচ্ছি।
এখন ওই বিকেল 4টে মতন বাজতে যায়, আর এদিকে আমার মেয়ে দেখো উঠে বসে রয়েছে। ভেবেছিলাম দুপুরবেলা একটু ঘুম হলে আমি রেস্ট নেব, মা গো মা, রেস্ট তো আমার জানলা দিয়ে পালিয়ে গেছে। তার কি করি, এখন মেয়েকে নিয়ে আমি জেগে বসে থাকি, তার মধ্যে কারেন্ট চলে গেছে। ভাবা যায়, একেতে গরম, কারেন্ট নেই, কিভাবে যে থাকবো। এখন ওর 2 মাস মতন বয়স, আর এদিক ওইদিক ঘুরে ঘুরে তাকায় দেখি। আর বিশেষ করে ওর দিদির গলার স্বর যেন খুব চেনে, যেই দিকে ওর দিদি ডাকে ঠিক সেই দিকে মাথাটা ঘুরিয়ে যেন তাকিয়ে তাকিয়ে দেখে। মানে কত বোঝে, ভাবা যায় এই ছোট্ট বয়সে এরা কত বোঝে। অতি কষ্টে খুঁজে খুঁজে পাখাটা বের করলাম, এখন দুজনে মিলে হাওয়া খাচ্ছি আর গল্প করছি। বেশ কুটুর কুটুর করে কথা বললে দেখি খুব শোনে। মেয়ে আমার আরাম করে কোলের মধ্যে বসে শেষমেশ পটি করে ফেলেছে। অবশ্য ডাইপারেই করেছে। আর জানো তো, পটি করে বিন্দু মাত্র ও বসে থাকতে পারবে না, এক্ষুনি ওকে পরিষ্কার করে দিতে হবে। যে না, আর একটু ভালো করে নে, ঠিক পরিষ্কার করে দেবো, তা না, এক্ষুনি সাথে সাথে করে দিতে হবে। এই সাথে সাথে পরিষ্কার করে দিলাম, আবার দেখবো 3 মিনিট পর গিয়ে পটি করে ফেলেছে। মানে এই অবস্থা আমাদের, সারাদিন কতগুলো ন্যাকড়া বেরোয় পটি তার নেই ঠিক। পটি করার পর বেশ খুশি খুশি, পেটটা হালকা হয়ে গেছে, আর একটু খেলেও নিচ্ছে একা একা। নয়তো সারাদিন জানো তো কোলের মধ্যে বসে থাকতে চায়। এখন আর ডাইপার পরাবো না, এই যে ল্যাঙ্গট রয়েছে যেগুলোকে ন্যাপি বলা হয়, কটন ন্যাপি, সেটা পরিয়ে দিচ্ছি। ওকে আমরা সন্ধ্যার পর থেকে ডাইপার পরিয়ে দিই, আর সকালের দিকে যখন খুব কাজের চাপ থাকে তখনই একমাত্র ডাইপার পরাই, নয়তো সবসময় এই কটন ন্যাপিগুলো পরিয়ে রেখে দিই। বেশ ভালো জানো তো, 2-3 বার করলে অ্যাবজর্ব করে নেয়। ঘুমো ঘুমো, যাও যাও তাড়াতাড়ি ঘুমো, যাও মামু অনেক মামা। ধৈর্য ধরে অনেকক্ষণ থেকে ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি, কিন্তু শেষমেশ আমার ছোটো মেয়ে তো আর ঘুমালো না। এদিকে দেখো আমার বড় মেয়ে সাথে দিদাকে নিয়ে জড়িয়ে ধরে ঘুমোচ্ছে। দেখতে না দেখতে 5টাও বেজে গেছে, কখন যে ঘুমাবে তার নেই ঠিক। কি বিকেলবেলায় মায়ের জন্য একটু কফি করলাম, আমার জন্য হরলিক্স, আর আরাধ্যার জন্য দুধ আর কেলগস। তা সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম আর একটু গল্পও করছিলাম। বেশ অনেক দিন পর, বলতে পারো অনেক মাস পর মা বাড়িতে এসেছে, আর অনেক মাস পর মায়ের সাথে কথা হচ্ছে। তো অনেক গল্প জমে থাকে আমাদের, তো সেই গল্পগুলোই আমরা করছিলাম। এই যে এবার বুড়ি শুয়েছে। ওরে বাবা, এখন ওই 6টা মতন বাজে। এতক্ষণ জেগেছিল, সেই দুটো থেকে বিকেল 6টা পর্যন্ত জেগে এখন দোলনার মধ্যে ঘুমোতে দিয়ে এসেছি। জানি না কতক্ষণ শোবে, কারণ এই শোয়াই এই উঠে যায়, শুধু কোলে কোলে থাকতে চায়। তা তোমাদের দুপুরবেলায় বলছিলাম যে মিশর থেকে আমার একটা পার্সেল এসেছে, তাই সেটা এখন তোমাদের সাথে শেয়ার করবো।
আমি বেশ কয়েক বছর ধরেই মেশো থেকে অনলাইনে শপিং করছি। তা এখানে দুটো জিনিস অর্ডার করেছিলাম, একটা ছিল উল আর একটা ছিল আমার চুড়িদার। তা প্রথমে উলের প্যাকেটটা খুলছি, তা এর দাম ওই 133 টাকা মতন নিয়েছিল, কিন্তু ভাবতে পারিনি যে উলগুলো এত গুড়ি গুড়ি আসবে। তা আমার মোটে পছন্দ হয়নি, এটার সাথে সাথে আমি রিটার্ন দিয়ে দিয়েছিলাম। আর যেহেতু ছিল চুড়িদারের সেট ছিল 3 পিসের, কাপড় কোয়ালিটি খুবই ভালো ছিল, খাদি কটনের মধ্যে। আর আমি যেহেতু সব রকমের কাপড় গায়ে পরতে পারি না, তাই সেক্ষেত্রে কটনটাই অর্ডার করেছি। আর যতবার কটন অর্ডার করি সেম টু সেম আসে, কোনো প্রবলেম হয় না। এই 3 পিসের সেটটা ছিল মেরুন কালার আর অফ হোয়াইট কালারের মধ্যে। তা যেরকমটা অর্ডার করেছিলাম সেম টু সেম পেয়েছি। আমার তো খুবই পছন্দ হয়েছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। সন্ধেবেলায় একটু কুরকুরে কিছু খেতে ইচ্ছা করে, কিন্তু সত্যি কথা বলতে কুরকুরি, চিজ, ঝুড়ি ভাজা, চানাচুর এই সমস্ত খেলে জানো তোমার গ্যাস অ্যাসিডিটি হয়ে যায়। আর আমার ছোটোটা যেহেতু এখনও ব্রেস্ট মিল্ক খাচ্ছে, তা সেক্ষেত্রে ওরও প্রবলেম দেখা দেয়। তা সেজন্য কয়টা পাঁপড় ভাজছি, এতে আমার বড় মেয়েও খুব খুশি হয়ে যাবে আর আমারও খাওয়া হয়ে যাবে। এখন এই যে রাত্রির বেলায় আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আরাধ্যাকে খাওয়াচ্ছি। আর ও এত দুষ্টু হয়েছে, ঘুরে ফিরে ভাত খাবে, এক জায়গায় চুপটি করে বসে ভাত মোটে খেতে চায় না। তা যাই হোক, আজকে ব্লগটা ভালো লাগলে একটা লাইক করো।